তিন বোনের জাদুর তিন সোনার জামা। এক গ্রামে সুপ্তি, দীপ্তি ও তৃপ্তি নামের তিন বোন বাস করত। ওরা তিন বোন একদম মিলেমিশে থাকতো না। সারাক্ষণ শুধু একে অন্যের সঙ্গে ঝগড়াঝাটি করত। খাবার নিয়ে, পোশাক নিয়ে, কাপড় চোপড় সবকিছু নিয়েই ওদের বাড়াবাড়ি ছিল। একটা খাবার আনলেও ওরা কে আগে খাবে তা নিয়ে ভাগাভাগি আর কাড়াকাড়ি শুরু করত। আর একটা জামা আনলেও একই অবস্থা। ওদের তিনজনের জন্য তিনটা জামা কাপড় আনলেও কে কোনটা নেবে এটা নিয়েও ঝগড়া বেঁধে যেত। ওদের তিন বোনকে সামলাতে ওদের বাবা মা হিমশিম খাচ্ছিল। সুপ্তি, তৃপ্তি ও তৃপ্তির এমন আচরণ গ্রামবাসীরাও পছন্দ করত না, কারণ সব সময় ওদের চিৎকার চেঁচামেচি লেগেই থাকতো। ওরা স্কুলে গিয়েও এমন চেঁচামেচি করত। টিচাররাও ওদের নামে কমপ্লেন করত। এভাবেই দিন যাচ্ছিল। সুপ্তি, দীপ্তি ও তৃপ্তি বড় হচ্ছিল, কিন্তু ওদের বুদ্ধি আর মাথায় হচ্ছিল না। একদিন ওদের বাবা একটা লাল জামা এনে সুকেসের ওপরে রাখে, তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে জামাটা দেখে তিন বোনের আবারও কাড়াকাড়ি শুরু হয়ে যায়। সুপ্তি বলে, এই খবরদার, তোরা ছোট, এই জামা তোরা হাত দিবি না, দেখছিস না জামাটা বড়, এটা আমার জামা, খবরদার জামাটার যদি কিছু করেছিস। কেন রে আপু, এটা তোর জামা হতে যাবে কেন? তোকে না বাবা গত মাসে একটা জামা কিনে দিল। বাবা বলেছে পরের বার যে জামাটা দেবে সেটা আমাকে বা তৃপ্তিকে দেবে। যেহেতু জামাটা বড়, এটা আমার গায়ে লাগবে আর এটা আমারই জামা। ইস, বললেই হলো, এটা আমার জামা, আমি বলবো। আমার এই জামাটা খুব পছন্দ, আমার তো লাল কালার অনেক পছন্দ, তাই তো বাবা আমার জন্য এনেছে। এটা আমার জামা, আমি নেব। তিন বোনের মধ্যে টানাটানি লেগে যায়, আর টানাটানি করতে করতে ওরা জামাটাকেই ছিঁড়ে ফেলে। এই যা, জামাটা তো ছিঁড়ে গেল। তোরা দুইজনে বেশি বেশি করিস। বলছিলাম যে বাবা জামাটা আমার জন্য এনেছে, আর তোরা ছিঁড়ে ফেললি। এখন মা দেখলে কি বকাটাই না বকবে। আমি কিছু জানি না, আমি কিছু করিনি। ইস, বললেই হলো, তুমিও তো কালাকালি করেছ, তোমার দোষ। মা আসলে আমি বলবো যে বড় আপু আর মেঝো আপু টানাটানি করে ছিলেছে, আমি তো ধরলেই নেই। কত বাজে মেয়েটা দেখছিস, আমাদের নামে বিচার দেবে, তারা তোর হচ্ছে। তখন ওদের মা আসে আর দেখে জামাটা ওরা ছিঁড়ে ফেলেছে। হলো তো, জামাটা ছিঁড়েছিস তো, এই ভয়টাই পাচ্ছিলাম। একটু কবিতাদের বাড়িতে গিয়েছিলাম, কবিতার আজকে জন্মদিন, তোর বাবা তাই কবিতার জন্য জামাটা এনেছিল। আজকে সন্ধ্যায় ওদের বার্থডে পার্টিতে জামাটা নিয়ে যাব গিফট হিসেবে, আর তোরা জামাটা ছিঁড়ে ফেললি তো। এখন আর তোদের কোনো গিফটের দরকার নেই, বেরো বাড়ি থেকে, বেরো, তোরা এখনই বাড়ি থেকে বের হবি। ও মা, ভুল হয়ে গেছে, বাড়ি থেকে এখন বের করো না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা কোথায় যাব? প্রায় চারদিকে অন্ধকার হয়ে গেছে। না না না, ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, তোরা তিন বোন এখন বাড়ি থেকে বের হয়ে যা। ওদের মা ওদেরকে ঘর থেকে রাগে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। ওরা তিন বোন মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটা ধরলো। এখন কেমন হলো? সন্ধ্যাবেলা এবার জঙ্গলে জঙ্গলে ঘুরবো? মা তো ঘর থেকে বের করে দিয়েছে, আর বাবা যদি এসে দেখে যে আমরা জামা ছিঁড়ে ফেলেছি, মার একটাও মাটিতে পড়বে না। চল একটু হেঁটে আসি, পরে আমাদেরকে যখন আশেপাশে দেখতে পাবে না, মা নিজেই খুঁজতে আসবে। এই ভেবে তিন বোন জঙ্গলের গভীরে চলে গেল। হঠাৎ ওরা দেখলো জঙ্গল থেকে কিসের যেন একটা আলো বেরিয়ে আসছে। ওরা কৌতূহলী হয়ে সেই আলোর কাছে গিয়ে দেখলো সেখানে তিনটা সোনার জামা, আর জামাগুলো থেকে আলোর রোশনি বেরিয়ে আসছে। আরে, এখানে তিনটা জামা কোথা থেকে এলো? এগুলো তো আগে কখনো দেখিনি। দেখ তো কত সুন্দর জামাগুলো। হ্যাঁ আপু, আমার মনে হচ্ছে এগুলো কোনো পোলের জামা। পোলেদের জামাই তো সোনাল হয়। চলো আমরা এগুলো নেই। না না, এভাবে কিছু পরে থাকলে নিতে হয় না। এগুলো হয়তো কোনো পরী রেখে গেছে, পরে এসে নিয়ে যাবে। চল আমরা বরং বাড়ির পথে হাঁটা দিই। কোনো জিনিসের লোভ করতে হয় না। আমরা নিজেদের মধ্যে মারামারি করি ঠিক, কিন্তু আমরা অন্যের জিনিসে লোভ করতে পারি না। এতটুকু বলতেই সেখানে সোনার পরী প্রকট হলো আর বলল, এই যে দুষ্ট সোনামণিরা, তোমরা দেখছি জাতে মাতাল ডালে ঠিক। তোমরা এত দুষ্টুমি করো, মারামারি করো, আমি তো তোমাদের প্রায়ই দেখি, কিন্তু তোমরা তিনটা সোনার ফ্রক পেয়েও একটাও হাত দিলে না। বাহ বাহ, তোমাদের দেখি শিক্ষা ভালো আছে।
ঠিক আছে, আমি এই 3টা ফ্রক তোমাদের উপহার দিচ্ছি, আর সাথে এই সুন্দর লাল ফ্রকটাও। যাও যাও, এগুলো পরে তোমরা বার্থডে পার্টিতে যাও, আর এই ফ্রকগুলো তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। ওরা 3 বোন জাদুর 3 সোনার ফ্রক আর ওই লাল ফ্রকটা এনে ওদের বাবা মাকে দেখালো, আর পরবর্তী থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।